সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামীকাল কিন্তু ভূগোল পরীক্ষা। সেই ভূগোল পরীক্ষা 3 নম্বরের প্রশ্ন কোনগুলো করবে? প্রাকৃতিক, আঞ্চলিক, পরিবেশ, উপগ্রহ চিত্র। সব জায়গা থেকে আমি এক ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কোন তিনগুলো তুমি কমপক্ষে করেই যাবে। সেই সঙ্গে বলে রাখি, তোমাদের ভূগোল থাকে হচ্ছে 3-এর যে প্রশ্ন, সেখানে হচ্ছে বিভাগ ঘ। সেই বিভাগ ঘয়ে 4 দাগে মোট 3 4 12, অর্থাৎ 3 নম্বরে 4টি প্রশ্ন করতে হয়। প্রথম দুটি থাকে প্রাকৃতিক ভূগোল থেকে, একটি করতে হবে। পরের দুটো থাকে পরিবেশ ভূগোল থেকে, অর্থাৎ তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা, দুটি থাকবে, একটি করতে হবে। তারপরে আঞ্চলিক ভূগোল থেকে দুটি থাকবে, একটি করতে হবে। শেষে গিয়ে উপগ্রহ চিত্র থেকে দুটি থাকবে, একটি করতে হবে। এই যে 4টি প্রশ্ন করতে হবে 3 3 4 12, তার সাজেশনটা পাবে এখানে। সাজেশন বলবো না, লাস্ট মিনিট গাইড কোনগুলো বাকি আছে একটু দেখে নাও, ঠিক আছে? সেই সঙ্গে বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। আর এর আগে তো বলে 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 বোর হয়েছি অনেক, যে আর বলবো না। কি কত সাজেশন কমন আসছে। বাংলা হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, দেখে নিয়েছো। ইতিহাসের 4 8 2, বাংলার প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা, কোনি, সিরাজ সব। কিন্তু আগামীকাল কি হবে তার জন্যই কিন্তু ইতিমধ্যে 5 মার্কসের সাজেশনটা দিয়ে দিয়েছি। সেই সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তুমি চেক করে নাও। যদি না দেখা হয়ে থাকে ওটা দেখে নেবে, সেই সঙ্গে 3টা মিলিয়ে নাও। এরপরেই আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু আগামী এই ম্যাপ পয়েন্টিং, এই ভিডিও পোস্টের ঠিক হাফ ঘন্টা পরেই কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং ভিডিও পোস্ট করবো, নিজে হাতে ম্যাপ করে করে দেখাবো। কাজেই তোমাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই, কোন তিনগুলো আমি দিচ্ছি সেটা একটু দেখে নাও। আমি প্রথমে প্রাকৃতিক ভূগোলের যে দুটি থাকবে তার থেকে একটি করতে হবে, সেটা আগে বলি। জলপ্রপাত সৃষ্টির কারণ অবশ্যই করবে। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, ধরে নাও এসে গেছে এটা। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ লেখো। তাছাড়া কি করবে? নদীর কাজ, নদীর ক্ষয় কাজ আর নদীর বহন কাজ আলাদা করে দিতে পারে। নদী কি কি প্রক্রিয়া তার ক্ষয় কার্য সমাধা করে, নদী কি কি প্রক্রিয়া তার বহন কার্য সমাধা করে। ক্লিয়ার? এরপরে বদ্বীপের শ্রেণী বিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয়। মরু সম্প্রসারণের কারণ, এখান থেকে করবে পর্বতারোহীরা ক্রেভাস ও বাকসুনকে বিপজ্জনক বলে মনে করে কেন। তুমি অবশ্যই করবে গ্রিকহাট ক্যানিয়নের পার্থক্য, তুমি অবশ্যই করবে ইয়ারদাং জিউগানের পার্থক্য। এখান থেকে পার্থক্য হিসাবে আর করবে পলল শঙ্কু বদ্বীপ। তাছাড়া করবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে কেন। তাছাড়া করবে রসে মতানের ড্রামলিনের পার্থক্য। তাছাড়া করবে পেডিমেন্ট বাজাদার পার্থক্য। তাছাড়া করবে মোনাডানাক ইনসেলবার্জের পার্থক্য। এছাড়া করবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন। এখান থেকে করবে গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে বিখ্যাত কেন। নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা থাকে কেন। দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় কেন। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় প্রবল জোয়ার হয় কেন। তুমি অবশ্যই করবে অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য। এবার যেটি বলবে এটা আসছে, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এছাড়া করবে আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য লেখো। অ্যাপোজি পেরিজির পার্থক্য লেখো। সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। এখান থেকে এই প্রশ্নগুলো শীতকাল আর্দ্র গ্রীষ্ম, মানে শীতকাল শুষ্ক গ্রীষ্মকাল আর্দ্র কেন, এই প্রশ্নটা আসে মাঝে মধ্যেই। তাই এই প্রশ্নগুলো কিন্তু ছাড়ার চেষ্টা করো না প্রাকৃতিক ভূগোল থেকে। ক্লিয়ার? এবার যাব আমি পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোল থেকে আমি কি কি রেখেছি একটু দেখে নাও। এই প্রশ্নগুলো থেকে কিন্তু আসবেই, দুটি আসবে। কটি করতে হবে তোমাকে? একটি। পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব লেখো। ধরে রাখো এই প্রশ্নটি এসে গেছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি। গ্যাসীয় বর্জ্যগুলি নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এবার যেটা বলছি ভীষণ করে করবে, ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতি কি কি সুবিধা অসুবিধা লেখো। এরপরে করবে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো, 4R। এছাড়া করবে বর্জ্যের পরিমাণ হ্রাস কিভাবে করা যায়। তাছাড়া বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা যায়। মৃত্তিকার উপর বর্জ্যের প্রভাব লেখো। এই প্রশ্নগুলো ছাড়ার কোনো মানে হয় না। আমি এবার বলবো তোমাদের উপগ্রহ চিত্র। আগে আঞ্চলিকটা বলছি না, উপগ্রহ চিত্রটা শুনে নাও, তারপরে গিয়ে আমি আঞ্চলিক বলছি। উপগ্রহ চিত্র থেকে প্রথম করবে উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। ভীষণ করে আসছে, ভীষণ করে আসছে, ধরে নাও আসছে, এসে গেছে। এরপর
ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। এখান থেকে করবে তুমি উপগ্রহের সেন্সর কাকে বলে, সেন্সরের শ্রেণীবিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে করবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি তাদের সংক্ষিপ্ত পরিচয়, এটা পশ্চাৎ নমুনার প্রশ্ন বটে। এখান থেকে তুমি করবে জিওস্টেশনারি ও সানসিক্রোনাসের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া এখান থেকে করবে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এগুলো তুমি উপগ্রহ চিত্র থেকে করে নেবে, কোনো অসুবিধা হবে না। এবার যাব একটু বড়, কারণ আঞ্চলিক ভূগোলে দুটি পার্ট, প্রাকৃতিক পার্ট, অর্থনৈতিক পার্ট। কেউ যদি মনে করো প্রাকৃতিক পার্টটা ভালো করে করবে তাও করতে পারো, কেউ যদি মনে করো অর্থনৈতিক পার্টটা ভালো করে করবে তাও করতে পারো আঞ্চলিক ভূগোলের। কারণ প্রাকৃতিক পার্ট থেকে একটি, আঞ্চলিক পার্ট থেকে মানে আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্ট থেকে একটি, আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্ট থেকে একটি, এই দুটি প্রশ্ন দেওয়া হয়, মাঝখানে অথবা যে কোনো একটি করতে হয়। দেখে নাও কোন প্রশ্নগুলো। পূর্ব উপকূল সমভূমি পশ্চিম উপকূল সমভূমির তুলনা 5-এ দিয়েছি, 3-এও দিতে পারে, কোনো রকম ছাড়ার দরকার নেই। পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য, ভাঙার খাদারের পার্থক্য অবশ্যই করবে, ভাবোত্তরায়ের পার্থক্য অবশ্যই করবে, পার্থক্য করবে মালনাথ ময়দানের পার্থক্য। এছাড়া করবে পূর্বঘাট পর্বত পশ্চিম ঘাটের পার্থক্য, থর মরুভূমি সৃষ্টির কারণ কি, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলো খুব করে দেখে যাও। তাছাড়া কি করবে তুমি করবে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো, ভীষণভাবে করা প্রয়োজন বলে আমি মনে করি। ব্রহ্মপুত্র নদে প্রতি বছর বন্যা হয় কেন, এই প্রশ্নটা এবার করবে। আদর্শ নদী কাকে বলে, একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা করো। এবার যেটি বলবো আরো বেশি ইম্পর্টেন্ট, দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ নেই কেন, ভীষণভাবে করার চেষ্টা করো। এবার যে দুটি প্রশ্ন করব, করলে দুটোই করো, না হলে একটাও করো না। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি হয় কেন, অথবা উত্তর ভারতের সমভূমিতে সেচ পদ্ধতি বেশি দেখা যায় কেন। আমি অথবা বললাম, দুটো প্রশ্নের উত্তর অথবা না, দুটো যে কোনো একটাই আসতে পারে, কোনটা আসতে পারে তার জন্য আমি বলবো দুটোই করো। এরপরে আমি যেখানে যাব সেটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, টিকা হিসাবে নয়, সংজ্ঞা এবং তার উদ্দেশ্য একসঙ্গে করে রাখবে। 2-ও দিতে পারে, 3-ও দেয় কিন্তু অনেক অনেক বছর। এবার যেটা বলবো অবশ্যই করবে সেচবাদ ও বহুমুখী বাঁধের পার্থক্য লেখো। এছাড়া তুমি করবে এখান থেকে করবে কি ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব কতখানি, বা ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন। অবশ্যই করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর পার্থক্য। এখান থেকে করার চেষ্টা করো ভারতের শীতকাল শুষ্ক হওয়ার কারণ কি বলে দিয়েছি। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এই প্রশ্নগুলো ভীষণ করে করবে প্রাকৃতিক পাঠ থেকে। আর কি, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, ভাঙার খাদারের পার্থক্য বলে দিয়েছি। এখান থেকে আর 2-একটা প্রশ্ন তুমি নিতে পারো, সেটি কি, যেমন কিভাবে অরণ্য সংরক্ষণ করা যায় বা অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি, ভারতের বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। এছাড়া করবে সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজনের পার্থক্য। এইগুলো প্রাকৃতিক পাঠ, যদি এইগুলো করো তাহলে একটি কমন পাবে, আর যদি এটা না করো তাহলে এখন যেটা বলবো সেটা করবে, অর্থাৎ অর্থনৈতিক পাঠ। অর্থনৈতিক পাঠ থেকে তুমি করবে পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ কি। এখান থেকে তুমি করবে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য কি। এখান থেকে তুমি করবে ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য কি। এখান থেকে তুমি করবে দুর্গাপুরকে ভারতের রুর বলে কেন। এখান থেকে তুমি ভীষণভাবেই করবে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন। এখান থেকে করবে জলপথকে অর্থনীতির উন্নতির জীবনরেখা বলা হয় কেন, ভীষণ করে করার চেষ্টা করো, আসে কিন্তু মাঝে মধ্যেই। আর এখান থেকে তোমার এই প্রশ্নগুলো তো করার পর তুমি যদি মনে করো যে না ভীষণভাবে আমার কিছু প্রশ্ন করা আছে, সেগুলো কিন্তু ছাড়বে না, তাই ওই প্রশ্নগুলোর সঙ্গে এগুলো অ্যাড করে দেখো যে কোন কোন প্রশ্নগুলো বাদ গেল। এই 3গুলো যদি তুমি করে যেতে পারো, আশা রাখছি কালকে 3-এ তোমার সমস্যা হবে না। পরের ভিডিওতে দেখা হচ্ছে হাফ ঘন্টা পরে, এই ভিডিও দেখার ঠিক হাফ ঘন্টা পরে তুমি আবার দেখবে, সেটি হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আমি হাতে হাতে তৈরি করে দেখাবো কিভাবে পরীক্ষার খাতায় ম্যাপ করতে হয়, কিভাবে দাগ নম্বর দিতে হয়, টোটালটা দিয়ে একদম রেডি করে দেখাবো। এবং ওই ম্যাপগুলো তুমি ভীষণ করে প্র্যাকটিস করে যাবে। তাছাড়া সেই ম্যাপ কয়েকটা দেখানোর পর আমি কয়েকটা ম্যাপ বলে দেবো, যে এইগুলো তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও, তোমার কিন্তু ভূগোল পরীক্ষা ভীষণ ভালো হবে।
তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।